রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমি কশরে হাদি খানকা শরীফের জোরে বলেন। আমি কশরে হাদি খানকা শরীফের পরিচালক শাহ সুফি ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল হান্নাদি, চেয়ারম্যান ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলব। আপনারা খেয়াল করেছেন যে এখন দেশব্যাপী কিছু অনৈতিক কাজ এবং লোমহর্ষক কিছু কার্যাবলী সংগঠিত হচ্ছে, বিশেষ করে শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, এই সমস্ত কাজগুলা এখন জঘন্যভাবে সমাজে প্রতিবাদ হচ্ছে এবং সমাজের এক শ্রেণী ঘৃণিত এবং পাপিষ্ট লোকেরা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে। এর পিছনে কাদের ইন্ধন আছে, কাদের উদ্দেশ্য সাধনের জন্য এই সমস্ত ঘটনাগুলো কর্মকাণ্ডগুলো ঘটানো হচ্ছে, এটা প্রকৃত পক্ষে অনুসন্ধানের প্রয়োজন। কিন্তু আমরা অত্যন্ত আশ্চর্য হয়ে গেলাম যে আমাদের যে মিডিয়া, তারা এটাও উদ্ঘাটন করতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে রামিসার হত্যাকাণ্ড, দ্বিতীয় শ্রেণী ছাত্রী রামিসার হত্যাকাণ্ড, লোমহর্ষক ঘটনা সারা দেশকে নাড়িয়ে তুলেছে। কিন্তু এই রামিসা একটি শিশু, তাকে যেভাবে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে, সোহেল নামে যে ব্যক্তি স্বীকার করেছে, কিন্তু এই সোহেলের সাথে আরেকজন ছিল। সে সোহেলকে প্ররোচিত করেছে। এখন কে ধর্ষণ করেছে এটা ইনভেস্টিগেশনের প্রয়োজন। ডিএনএ টেস্ট করে দেখা উচিত যে ধর্ষণের সাথে কে জড়িত। আমাদের ধারণা এর পিছনে কোনো ধনাঢ্য কুলাঙ্গার জড়িত। অ্যাপস্টাইন ফাইলের স্টিভেন অ্যাপস্টাইন যে ধরনের ঘটনা ঘটায় অর্থ উপার্জন করার চেষ্টা করেছিল সেই ধরনের কিছু নিশ্চয়ই জড়িত আছে। কিন্তু আমাদের মিডিয়া এই সমস্ত জিনিসগুলো উদ্ঘাটন করতে ব্যর্থ হয়েছে। রাজনীতিবিদরা যার ইচ্ছা মতো এই ঘটনাকে তাদের হিসাবে, তাদের উদ্দেশ্য সাধন হিসাবে, বা কেউ অর্থের বিনিময়ে চুপ হয়ে আছে, কেউ পলিটিক্যাল বায়াসনেসের কারণে ঘটনা চাইবে যেতেছে। এখন সরাসরি সরকারের বিপক্ষে কথাটা বলা হচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রী স্বয়ং রামিসার বাসায় উপস্থিত হয়ে তার বাপকে সান্ত্বনা দিয়েছেন এবং 1 মাসের মধ্যে দ্রুত বিচার করে শাস্তির ব্যবস্থা করবেন বলে ঘোষণা দিয়েছেন। আমরা আশ্বস্ত হতে চাই যে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বপ্রধান ব্যক্তি যদি এই ধরনের কথা বলে, তাহলে আমরা তার উপরে আস্থা রাখতেছি। অন্তত 1 মাস আমরা অপেক্ষা করি। কিন্তু এই ঘটনাকে পুঁজি করে যারা সরকারের বিরুদ্ধে, সরকারকে পদত্যাগে বাধ্য করার জন্য, সরকারকে হটিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করতেছে, তাদের উদ্দেশ্য মোটেই ভালো নয়। এই শক্তিগুলা ইতিপূর্বে তারা বলেছিল যে দেশের শাসন ব্যবস্থার মধ্যে ইসলাম থাকবে না। 72 সালের সংবিধান, কুফরি সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হবে, তারা সেটা মেনে নেবে। কিন্তু এই ধর্ষণ, এই ধরনের লোমহর্ষক
পাপ কাজের বিচার শরীয়ত অনুযায়ী হওয়া উচিত। কাজেই আমাদের দেশে শরীয়তের শাসন এখন সময়ের ডিমান্ড, সময়ের দাবি। শরীয়তের শাসন যদি না হয় তাহলে এই সমস্ত সাধারণ বিচার ব্যবস্থায় এই ধরনের কাজের বিচার হবে না। আর বিগত সরকারও দেশের ঘুষ দুর্নীতি, অর্থের মাধ্যমে নির্বাচনকে প্ররোচনা করা, নির্বাচনকে প্রভাবিত করা, এগুলা বন্ধ করতে পারে নাই। এই সরকারও ঠিক সেই ধরনের ঘটনাই ঘটাচ্ছে। এ দেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়। বিগত তিনটা টার্ম আওয়ামী লীগ এই সমস্ত কাজ করে ঘৃণিত, লাঞ্ছিত এবং দেশ থেকে বিতাড়িত হয়েছে। আবার শুনতেছি যে এখন এই দুই দল, বিরোধী দল, সরকারি দল এবং অ্যাডমিনিস্ট্রেশন, সেনাবাহিনী এবং আমাদের অন্তরীণকালীন সরকার, এরা সবাই যোগ সাজস করে ইঞ্জিনিয়ারিং করে এদেশের নির্বাচনকে প্রভাবিত করেছে এবং নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে, কিন্তু ফল ঘোষণার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। তো এই বিবেকবান লোক আমরা, যারা এই সদ্য কিছুদিন আগে এক স্বৈরাচারীকে এই অভিযোগের জন্য বিতাড়িত করেছি, আবার এখন যারা ক্ষমতায় আছে এবং যারা বিরোধী দল আছে তারা এগুলা করতেছে। এবং একটা কথা এখানে পরিণিতযোগ্য যে এখন সারা বিশ্বব্যাপী যেভাবে শাসন ব্যবস্থা কলুষিত করা হচ্ছে, জঙ্গলের শাসন কায়েম করা হচ্ছে, সারা পৃথিবীতে শক্তিমানেরা শক্তিহীনদের দখল করতেছে, বাড়িঘর, তাদের দেশ দখল করতেছে, তাদের রাষ্ট্রনায়ককে ধরে অপহরণ করে নিয়ে যাচ্ছে এবং বিনা কারণে অবৈধ অন্যায় যুদ্ধ করছে। ইরানের উপরে যেমন অন্যায় যুদ্ধ করছে, এরকম যুদ্ধ করতেছে। ইরাকের উপরেও অন্যায় যুদ্ধ করছে, জাতিসংঘের কোনো অনুমোদন ছাড়াই এই সমস্ত কাজ করা হচ্ছে। আন্তর্জাতিক আইন কানুন ভঙ্গ করে অবৈধভাবে আমেরিকা একটা ঘৃণিত শক্তি হিসাবে প্রতিভাত হচ্ছে। আমেরিকার এই চরিত্রগুলা মুসলমানদেরকে অত্যন্ত পীড়া দেয়। এইটাই প্রমাণ করে যে মুসলমানরাই কোরআন ও সুন্নাহ অনুযায়ী যদি দেশ এবং পৃথিবী পরিচালনা করে, তাহলে পৃথিবীর থেকে এই সমস্ত অন্যায় গুলা, এই সমস্ত অন্যায়, অবিচারের শাসন, জঙ্গলের শাসন তিরোহিত হবে। মানুষ শান্তিতে থাকবে, সুখে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে গেছেন যে কোরআন শরীফের মধ্যে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলা দীনি কুল্লিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য দ্বীন ইসলাম দিয়া এবং সৎপথ প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি, এবং তার সেই দিন অর্থাৎ দিন ইসলাম সারা বিশ্বের অন্যান্য যত দিন এবং মতবাদ আছে, যত পথ আছে, সবার উপরে বিজয় লাভ করবে। এখন সেই সময় আসছে, আমরা মনে করি যে ইসলামের বিজয়ের সূচনা হইতেছে। এই সমস্ত লোমহর্ষক কাটানি, এক দেশ দখল করা, এক দেশের তেল সম্পদ লুণ্ঠন করা, এক দেশের বাণিজ্য বন্ধ করে দেওয়া, অন্যায় অবৈধভাবে যেই জিনিসের প্রচলন হচ্ছে, এটাতে বোঝা যায় যে পৃথিবীর শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। পৃথিবীর মধ্যে ন্যায় বিচার নাই। কাজেই ন্যায় বিচার আসার জন্য ইসলামের আসার প্রয়োজন আছে। আমরা ইসলামকে আহ্বান করব, ইসলাম যেন আবার সারা পৃথিবীতে আবার প্রতিষ্ঠিত হয়, তার শাসন কার্যের মাধ্যমে পৃথিবীতে শান্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে। আমরা বলবো যে পরাশক্তিগুলা, তারা পরস্পর স্বার্থের জন্য দেশের জনগণের, বিশ্ববাসীর
নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে না দাঁড়িয়ে তারা সবলের পক্ষে দাঁড়াচ্ছে। তারা সবলকে সাহায্য করে আরো অন্যায় অপকর্ম করার দিকে অগ্রসর হইতেছে। আমরা মনে করি যে এই অবস্থায় এই শাসন ব্যবস্থাগুলো কোনোদিনও মানুষকে শান্তি দিতে পারবে না, মানুষের সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারবে না, এবং তারা মানুষকে আরো অত্যাচার করবে, নিষ্ঠুরভাবে হত্যা করবে, নিষ্ঠুরভাবে দেশ দখল করবে, তাদের সম্পদ লুণ্ঠন করবে। হ্যাঁ, এই সমস্ত অপকর্ম যদি চলতে থাকে এবং চলতেছে, যা দেখতেছি, তাতে ইসলাম আসা দরকার। পরাশক্তিগুলা কোনোদিনও ইসলামের সাথে সহ অবস্থান মেনে নেয় না। তারা, আমরা ইতিপূর্বে বলেছিলাম যে আপনারা ইসলামের সাথে অন্যান্য মতবাদেরও সহ অবস্থান মেনে নেন। ইসলামের সাথে আপনি সমাজতন্ত্র, পুঁজিতন্ত্র, আর ইসলামের সাথে গণতন্ত্র, এগুলাও থাকুক, সাইড বাই সাইড ইসলামও থাকুক, সহ অবস্থান থাকুক, হিন্দুত্ববাদীরাও থাকুক, কিন্তু সহ অবস্থান তারা রাখতে চায় না। তারা ইসলামকে ধ্বংস করতে চায়। হিন্দুত্ববাদীরাও ইসলামকে ধ্বংস করতে চায়, পাশ্চাত্যরাও ইসলামকে ধ্বংস করতে চায়, সমাজতান্ত্রিকরাও ইসলামকে ধ্বংস করতে চায়। কিন্তু ইসলামের পক্ষে আছেন আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমার কর্তব্য। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন এখন যদি মুমিনদেরকে সাহায্য করেন, তাহলে মুমিনরাই পৃথিবীর ক্ষমতায় আসবে। আমরা বলবো দেশবাসী, পৃথিবীবাসীকে, যে আপনারা এই দলে শরিক হন, আল্লাহর দলে শরিক হন, আল্লাহর বিধিবিধান মতো, আল্লাহর ন্যায় বিচার মতো পৃথিবী পরিচালনার দিকে অগ্রসর হন। ইনশাআল্লাহ আমরা বিজয়ী হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম।